হচ্ছে আলাপন অঞ্চল সভাপতি, আরো যারা যারা মার খেয়েছেন তাদের মধ্যে অন্যতম। কিভাবে মেরেছে সেটা দেখুন। স্কুটিতে করে ফিরছি, আমার বাড়ির পাশে এক ভাইপো স্কুটিটা চালাচ্ছিল। আমি বুঝতে পারিনি যে ওরা অতর্কিতভাবে রাস্তায় ঘিরে আমাকে মারধরটা করবে। আমার বাচ্চা অসুস্থ, ফিরছি শ্বশুর বাড়ি থেকে, রাস্তায় রাতের অন্ধকারে ওরা দাঁড়িয়েছিল, রাস্তায় হাত দেখিয়েছে, সামনে যে গাড়ি চালিয়েছিল বাচ্চা ছেলে তো ভয়ে দাঁড়িয়ে গেছে। ওরা আমাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে তাকে দুটো চড় মেরে তাড়িয়ে দিয়েছে। পিছন থেকে নামিয়ে নিয়ে অতর্কিতভাবে মাথাতে এলোপাথাড়ি ঘুষি মেরেছে। মাথার প্রায় দুটো জায়গায় ঘুষি মেরেই ফাটিয়ে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় আমি পড়ে গেছি পিচ রাস্তাতে। বুকে লাথি মেরেছে, আমার এই পাঁজরেও পর্যন্ত লেগেছে, চোট আছে। চেস্টে আমি এক্সরেও করেছি। মাথাতে পেছনে প্রায় ৬-৭টা জায়গায় হ্যাঁ কেস হয়েছে। ৫ জনকে আমি চিনতে পেরেছি, বাকিরা সবাই মুখে গামছা, গেরুয়া ওড়না বাঁধা, গেঞ্জি জামা বাঁধা, খালি গায়ে ছিল। ৫ জনকে আমি চিনতে পেরেছি, তাদের নাম দিয়ে করেছি, বাকি আরো অন্যান্যরা ছিল। পুলিশের যদি অফিসাররা শুনতে পান ৫ জনের নাম আছে, ৭২ ঘন্টার মধ্যে ৫ জন যেন কাস্টডিতে থাকে। ৭২ ঘন্টার মধ্যে কোন অবস্থায় যারা একে নামিয়ে মাথা ফাটিয়েছে তারা খুঁজে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না, এসব হবে না। যদি বাড়িতে না থাকে বাড়ির লোককে তুলে বসিয়ে রাখুন, আপসে বলে দেবে কোথায় গা ঢাকা দিয়ে আছে। চলো বসো। সন্ত্রাস করেছে, কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বুঝিয়েছে, আর আমরা কোথাও কোথাও আত্মসমালোচনা করব কোথাও ঘাটতি ছিল কিনা। কিন্তু তারপরে কি সাপের ৫ পা দেখেছে? বিজেপি যারা লাফালাফি করছেন তাদের বলি, কি ভেবেছিলেন? কি ভেবেছিলেন দিল্লিতে আপকি বার ৪০০ পার করে হাত নাড়বেন? কি ভেবেছিলেন বাংলার মাটিতে ৩০ থেকে ৩৫ বিজেপি বাংলার মানুষ বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছে? যারা দু একজন নেতার কথায় নাচছেন, এদিকে ওদিকে হামলা করছেন, তাদের কাজ তারা করে নিয়ে চলে গেছে। কারচুপি করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে। কবে বাড়ির লোক দাঁড়াবে, বাড়ির লোকের বদলে আরেকজন বাড়ির লোক দাঁড়াবে, তার বাড়ির লোক আবার দাঁড়াবে। বাড়ির কাজ বাড়ির লোক করে নিয়ে গেছে, আপনাদের নাচাচ্ছে। বিজেপির কর্মীদের বলছি, কাদের কথায় নাচছেন? বাংলায় বিজেপি নেই। কোথায় বিজেপি? যারা বড় বড় কথা বলছিল, আজ বিজেপির নেতারা বিজেপির কর্মীদের মধ্যে দেখতে পাচ্ছেন না ঝগড়া? বিরোধী দলনেতার বিরোধিতা করছে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বলছে অমুক। বিজেপির নেতারা বলছে দিল্লির নেতারা এলে মহিলা টাকা দিয়ে তাদের খুশি না করলে পদ মেলে না এই বিজেপিতে। তাদের নেতারা বলছে। নামতে 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 কোথায় গেছে এই ভারতীয় জনতা পার্টি? আর এখানে আপনাদের খেজুরিতে লাগাতার কয়েকজন অশান্তি করছে। কিছু বাইরের থেকে লোকজন এনে অশান্তি করেছিল, আর কয়েকজন এখানকার লোককে দিয়ে অশান্তি করাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের পরিবার লড়াই করেছে, লড়াই করছে এবং লড়াই করবে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটায় নজর রাখছেন, পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের কাছে বার্তা দিতে, দলকে প্রাণের থেকে প্রিয়, নেত্রীকে আস্থা রেখে তৃণমূলে যে কর্মীরা লড়ে এবং তার জন্য তাদের উপর যে অত্যাচার
সিপিএম এর যারা আগে ছিল এখন যারা বিজেপিতে গেছে, যে হারমাদরা করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দল তাদের পাশে থাকবে। যাদের বড় সড়ো ক্ষতি হয়েছে, এখান থেকে সাংগঠনিক জেলা সভাপতি খেজুরি 1 খেজুরি 2 কম্পাইল করে একটা রিপোর্ট পাঠাবেন যত তাড়াতাড়ি সম্ভব। কিছু আমি পেয়েছি, কিন্তু একসঙ্গে কম্পাইল করে দেবেন। গরিব মানুষ যাদের বড় সড়ো ক্ষতি হয়েছে, যাদের আরো চিকিৎসার দরকার, যাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের নেত্রী জানিয়েছেন দল সবটা বিবেচনা করে সাধ্যমতো যাদের খুব ক্ষতি হয়েছে জেলা সভাপতি রিপোর্ট পাঠাবেন, দল তাদের পাশে থাকবে। এবার কথা হলো হবে কেন, হচ্ছে কেন? একটা সময় যারা সিপিএম ছিল আজকে তারা বিজেপি। বিজেপির কয়েকজন বড় বড় কথা বলছে, ভোটের আগে কত কথা। সে বিজেপি কোথায়? এই নেতাদের ভরসায় এখানকার বিজেপিরা লড়বে? কেন লড়বে? কিসের জন্য লড়বে? আমি এখানে কয়েকটা চিঠি এবং তালিকা পেয়েছি। তালিকা তার সঙ্গে একটি চিঠি পেয়েছি। সে বিষয়ে একটু আগে মাননীয় মন্ত্রী শিউলি সাহা বলেছেন। চিঠিতে পরিষ্কার বলা হচ্ছে, আমি কে লিখেছেন, এখানকারই পঞ্চায়েতের এক সদস্য লিখেছেন। তারা পরিষ্কার বলছেন যে আমরা রাজ্য সরকারের সবাই উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারাও রাজ্য সরকারের উন্নয়ন পায়। চিঠিতে লিখছে যে আমরা উন্নয়ন পাই, যারা বিজেপি করে তারা উন্নয়ন পায়। 2021 বাংলায় হেরে গেছিল বিজেপি। কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বন্ধ করেছে, আবাসের টাকা বন্ধ করেছে, বাংলার বকেয়া 1,50,000 কোটি টাকার বেশি বন্ধ করে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থেকে দিয়ে দিয়েছেন 59 লক্ষ, যেটা বকেয়া কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের কথা বলেছেন। যে এলাকায় বিজেপি জিতেছিল সেই এলাকায় কোনো টাকা কিন্তু বন্ধ করেনি এই সরকার, তৃণমূলের সরকার। কিন্তু আপনারা সমস্ত সৌজন্য, সমস্ত ধৈর্যের সীমা পার করে যাচ্ছেন। চিঠিতে পরিষ্কার লিখছেন আমরা উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারা উন্নয়ন পায়। তারা জেতার পরে আমাদের ঘরবাড়ি ভাঙে, লুটপাট করে, মারধর করে, মেয়েদের শ্লীলতাহানি করে। এদের কোন রকম উন্নয়ন দেয়া বন্ধ করে দেয়া হোক। চিঠিতে মানুষের আবদার, মানুষের দাবি, মানুষের দাবি। তৃণমূল কংগ্রেস উদার, মমতা বন্দ্যোপাধ্যায় উদার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে 2 মন্ত্রী রয়েছেন, জেলার সভাধিপতি রয়েছেন, তারা উদার। কারণ উন্নয়নটা দেওয়ার সময় বাজ বিচার করেন না। কিন্তু তা বলে গণতন্ত্র আছে। কেউ আমাদের ভোট দিয়েছেন, কেউ হয়তো সাময়িকভাবে ভুল করে অন্য লোককে ভোট দিয়েছেন, আগামী ভোটে আবার আমাদের দেবেন। কিন্তু তার মধ্যে যারা সন্ত্রাস করছে, যারা মারধর করছে, অভিযোগ পেয়েছি একের পর এক। কিছু রিপোর্ট তৈরি করে রাখতে বলেছিলাম, সেগুলো পেয়েছি। জেলা সভাপতি দিলে একসঙ্গে পাঠাবো। কি কি অভিযোগ? কাউকে মারধর করা হয়েছে, একাধিক ব্যক্তিকে, প্রতিবন্ধীদেরও ছাড়া হয়নি। মাথা ফেটেছে, চোখে ঘুষি মেরেছে, পেটে এমন ভাবে মেরেছে চিকিৎসাধীন, কারুর পা ভেঙে দিয়েছে। এরপরে অন্তত বেশ কিছু নাম রয়েছে যাদের চাষবাস বন্ধ করে দিয়েছে বিজেপির গুন্ডারা। চাষের মাঠে যেতে পারছে না, পুকুরের মাছ চুরি হচ্ছে, সবজি বাগান নষ্ট করে দিচ্ছে, রাত্রি 1টার পর বম্বিং হচ্ছে, বম্বিং। পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী,
বটতলা বাজারে নলকূপের জল খেতে দিচ্ছে না। মমতাদি পুলিশ মন্ত্রী, পুলিশ কর্মীদের উপর, অফিসারদের উপর আমাদের আস্থা আছে। আমরা কোনো অশান্তি চাই না। আমরা মারের বদলে পাল্টা মারের কথা বলছি না, কিন্তু যারা লাগাতার এই অসভ্যতা করছে, 72 ঘন্টার মধ্যে রাতে বিজেপির বম্বিং বন্ধ করতে হবে, হামলাকারীদের গ্রেফতার করতে হবে, কাস্টডিতে নিতে হবে, যারা তাদের প্রোটেকশন দিচ্ছে অবিলম্বে তাদের ধরে এলাকা থেকে সরিয়ে দিতে হবে, শাস্তি দিতে হবে, দূরে রাখতে হবে। আজ মানুষ কত কষ্ট করে, মা বোনেরা বলছেন দরকার হলে আমাদেরও বন্ধ করে দিন, কিন্তু যারা ওই অসভ্যতা করছে আগে ওদেরটা বন্ধ করুন। কত কষ্ট হলে মা বোনেরা এই কথা বলেন। কেন হবে? তৃণমূল খারাপ, মমতা ব্যানার্জি খারাপ, সরকার খারাপ, আর লক্ষ্মীর ভান্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো? হ্যাঁ, মাননীয় পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট রেখেছেন শুধুমাত্র এসসি এসটি ওবিসিদের জন্য। শুধু খেজুরিতে, খেজুরি 1 35,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার পায় শুধু খেজুরি 1-এ। খেজুরি 2-তে 33,885 জন পায়। গোটা খেজুরি মিলিয়ে 68,885 জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমার কাছে আরেকটা লিস্ট আছে, যারা আহত, যাদের ওপর নির্যাতন হয়েছে, সরকার কত কাজ দিচ্ছে সেই লিস্টগুলো যেমন আমার হাতে আছে, আমার হাতে আরো কিছু লিস্ট এসছে। তার মধ্যে খুব জ্বলজ্বল করছে বিজেপির কারা এই অসভ্যতা করছে সেই নামগুলোর লিস্ট। পুলিশ ব্যবস্থা নেবে না তৃণমূল ব্যবস্থা নেবে ঠিক করে নিন। পুলিশ ব্যবস্থা নিলে সুস্থ শরীরে আইনের কবলে থাকবেন, আর তৃণমূলের যে কর্মীর মাকে বোনকে শ্লীলতাহানি করে অসভ্যতা করেছেন, যাকে 2 হুইলারের পেছন থেকে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন, যদি তাদের সামনে পড়েন তখন আমরা নেতারা যতই শান্তি রাখতে বলি, যার মাথা ফেটেছে, যার মা বোন অপমানিত হয়েছে, যে চাষ করতে পারে না, সে কোনো ব্যাকরণ মেনে আপনার সঙ্গে কথা বলবে না।